অনেক দিন পর আবার একটি মিনি ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। কেমন আছো তোমরা অবশ্যই জানিও। তো ব্লগটি দেখো, ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও। তো দেখো, সেদিন আমি বাড়িতে ছিলাম, তো সকালবেলা খাবার দাবার খেয়ে বিছানা টিছানা গুছিয়ে নিয়ে এইদিকে দেখো গরুর দুধ দিতে এসছে গোয়ালা। তো ওই কাকুটা হাসছিল, দেখেছে আমি ভিডিও বানাচ্ছি, খুবই হাসছিল। তো তারপরে দেখো এই যে সবজি নিয়ে এসছে, তার সাথে একটু টককুল নিয়ে এসছে, আমার খুব ভালো লাগে টককুল খেতে। আর এই যে মা সবজি টবজি বানাচ্ছিল, আর এইদিকে আমি মিক্সিতে মশলা পেস্ট করে নিচ্ছিলাম। কারণ পরের দিন মায়েদের একটা ঘরোয়া কাজ ছিল, ঘরোয়া বলতে বাড়ির থেকেই ফুল ক্যাটারিংয়ের খাবারটা যাবে, তো সেটাই মা ওরা বাড়িতে রান্না করবে। তো আমি আগের দিন সব মশলাগুলো পেস্ট করে দিয়েছি। তো ওগুলো পেস্ট টেস্ট করে দেওয়ার পরে আমি ওখানে একটু শাকও কেটে নিয়েছি। আর এই যে দেখো দুপুরের রান্না তো প্রচুর আয়োজন ছিল, নিম বেগুন ছিল, কলমি শাক ভাজা ছিল, ইঁচড় চিংড়ি ছিল, সাথে ছিল পাবদা মাছের ঝাল, সাথে ছিল ভোলা মাছের ঝাল, আর ছিল ভোলা মাছ। ভোলা মাছটাও সর্ষে বাটা দিয়ে করেছিল। দেখো প্রচুর, মানে মা যে সেদিন কত কিছু রান্না করেছিল। আর এইদিকে ছিল হচ্ছে মাংস, আর হচ্ছে তোমার চাটনি, আর হচ্ছে তোমার ভাতটাই দেখাতে ভুলে গেছিলাম। তো সিলেট নিয়ে ও দরজায় টানিয়ে ম্যাডাম ম্যাডাম খেলছিল, কত বুদ্ধি যে ওরকম টানিয়ে ওখানে এবিসিডি লিখছিল। তারপরে যাই হোক, তারপরে সন্ধেবেলা মা চা করে নিয়ে এসছে, এই যে বৌদি সবাই মিলে আমরা চা খেতে বসে। আবার একটু চিকেন পকোড়া নিয়ে এসেছিলো, তাই চিকেন পকোড়াটা আমরা খেয়ে তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। হাবড়া প্ল্যাটফর্মে এসে আমরা ট্রেনে উঠে পড়েছি, ট্রেনটা ছেড়েও দিয়েছে, হাবড়া স্টেশন থেকে যাচ্ছে। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর তোমরা সকলে কেমন আছো বলো। আর এই যে তারপরে মছলন্দপুর স্টেশনে নেমে আমরা একটুখানি আঙুর ফল নিয়ে নিলাম, নিয়ে আমরা বাড়ি চলে আসলাম। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও।